লিখেছেন একটি মেয়ের গর্ভের সন্তানের ৩ মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুনাহগার হবে? তাহাজ্জুদ পড়ার সঠিক নিয়ম কোনটা? গর্ভাবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? সন্তান জন্মের পরে কি আকিকা দেওয়া বাধ্যতামূলক? বাচ্চা নষ্ট হলে কতদিন নামাজ রোজা রাখা নিষেধ? স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে? ওযু ছাড়া কি কোরআন পড়া যায়? কি কি শর্তের ভিত্তিতে দ্বিতীয় বিবাহ করার সুযোগ আছে? স্বামীর সাথে বিয়ের আগে তোলা ছবি ফোনে রাখা যাবে কিনা? আর চলে যায় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পর্বে। ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন, স্বামীর সাথে বিয়ের আগে তোলা ছবি ফোনে রাখা যাবে কিনা, আর মৃত স্বামীর ছবি কি স্ত্রীর ফোনে রাখতে পারবেন এবং দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে ফোনে রাখার ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, যাতে কোনো প্রকার রিস্ক না হয় এবং এটা নিয়ে যেন আপনার বেহাত না হয় এবং বেপরদার সুযোগ তৈরি না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। আর স্বর্ণ আপনি জানতে চেয়েছেন, ওযু ছাড়া কি কোরআন পড়া যায়? বাসায় যদি কেউ না থাকে, ঘোমটা ছাড়া কি কোরআন পড়া যায়? সুস্থ মানুষ কি শুয়ে শুয়ে কোরআন পড়তে পারে? উত্তরগুলো দিল জি। শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করাতে কোথাও নিষেধ নাই, কোনো অসুবিধা নেই। বিশেষ করে মুখস্থ থেকে উঠতেই পারেন। ওযু ছাড়া কোরআন পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। বাসায় কেউ না থাকলে ঘোমটা ছাড়া আপনি কোরআন পড়তে পারেন। কোরআন পড়ার জন্য ঘোমটা কোনো জরুরি বিষয় নয়। আব্দুর রহমান জানতে চেয়েছেন, কি কি শর্তের ভিত্তিতে দ্বিতীয় বিবাহ করার সুযোগ আছে? ভাই আব্দুর রহমান, ইসলামী শরিয়াতে দ্বিতীয় বিবাহের জন্য তেমন কোনো মৌলিক শর্ত নেই। শর্ত বলতে সেটি হলো আপনি দ্বিতীয় স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা, তার সকল দায়িত্ব পালন করার এবং তার অধিকারগুলো দেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। এটা হলো একটা শর্ত। আরেকটা শর্ত হলো যে আপনি আপনার প্রথম স্ত্রী বা একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে ভারসাম্যতা, ইনসাফ এবং ন্যায্যতা, এটা আপনি বজায় রাখতে পারবেন কি না, সে দায়িত্ব আপনাকে নিতে হবে। যদি না পারেন তাহলে আপনার জন্য একাধিক বিবাহ করা জায়েজ নেই। তাহলে আমরা বলতে পারি যে প্রথম বিয়েতে যে শর্ত, দ্বিতীয় বিয়েতে একই শর্ত, নতুন কোনো শর্ত নাই। অর্থাৎ ভরণ পোষণ দেওয়ার এবং তার অধিকার আদায় করার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। দুজন হলে দুজনেরটা দেওয়ার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। তৃতীয় বিয়ে করলে তিনজনেরটা দেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। আর সেই সাথে অতিরিক্ত পার্শ্ব শর্ত যেটি বলতে পারি তা হলো, আপনি এই একাধিক বিয়ে করলে তাদের মধ্যে যে সমতার বিষয়টা আছে সেটা আপনাকে বজায় রাখার দায়িত্ব নিতে হবে। যদি আপনি আশঙ্কা করেন যে না, আপনি সমতা বজায় রাখতে পারবেন না, একজনের কাছে বেশি থাকবেন, একজনের কাছে কম থাকবেন, একজনকে বেশি আপনার খরচ খরচা দিবেন, আরেকজনকে একেবারে কম দিবেন, এরকম যদি হয় তাহলে আল্লাহ বলেছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমরা আশঙ্কা করো যে একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে তোমরা সমতা বজায় রাখতে পারবে না, তাহলে ফাওয়াহিদা, তাহলে একটি বিবাহ করবে, একাধিক করবে না। সুমাইয়া শিমু আপনি জানতে চেয়েছেন, স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে? ওই টাকা দান করলে কি গুনাহ হবে? বোন সুমাইয়া, স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন, মৌনসম্মতি যেটাকে বলে, তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন, কিছু বলেন না, এরকম হলে আপনি নিতে পারেন, যেটুকু তার মৌনসম্মতি আছে এটুকু। আর যদি তার মনোসম্মতি না থাকে, এটা মানে একেবারে নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয়, সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার, বা আপনার অধিকার, চাহিদা না, আপনার যে অধিকার আছে সেটা তিনি আদায় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না, যদি তার সম্মতি না থাকে। আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন, এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। জিয়াতুস সাদিকা আপনি জানতে চেয়েছেন, বাচ্চা নষ্ট হলে কতদিন নামাজ রোজা রাখা নিষেধ? বাচ্চা যদি আপনার স্বাভাবিকভাবে জন্ম নেয় অথবা অস্বাভাবিকভাবে বাচ্চার জন্ম হয় বা আপনার মৃত বাচ্চা বের করা হয়, তাহলে সেক্ষেত্রে এটা নেফাসের বিধানভুক্ত। সর্বোচ্চ 40 দিন পর্যন্ত নামাজ বন্ধ থাকবে, তারপর নামাজ পড়তে হবে। আর যদি তার আগে ব্লিডিং বন্ধ হয়ে যায় তাহলে যেদিন থেকে বন্ধ হয়ে যাবে সেদিন থেকে নামাজ পড়তে হবে। বেলাল খান জানতে চেয়েছেন, আমার ওয়াইফ রোজা নামাজ করে না, আমি বাধ্য হয়ে করাতে পারছি না, এখন আমার করণীয় কি? আপনি আপনার সাধ্যের শেষটুকু চেষ্টা করবেন, প্রয়োজনে আলটিমেটাম দিবেন, আপনি অভিমানে যাবেন, অভিমান দিয়ে আপনি তাকে সালাতের দিকে আনবেন। এরপরেও যদি কোনোভাবে সে আপনার সাথে চালাকি করে, ছলছাতুরি করে, তাহলে সেক্ষেত্রে তার দায়িত্ব আপনার নাই। আমির হামজা খান জানতে চেয়েছেন, আমি দীর্ঘদিন যাবৎ জিম করি, এটা ইসলামী অনুযায়ী জায়েজ কি না? এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। জিম করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। আপনার শরীরকে আপনি শক্ত করবেন, ভালো, আল্লাহ তাআলার কাছে শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে উত্তম হাদিসে আছে। অতএব আপনি জিম করে শরীরকে আপনি স্ট্রং করতে চাইলে আপনার উদ্দেশ্য থাকবে আপনি ইবাদতবন্দি করবেন, আল্লাহকে সন্তুষ্ট করবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, কোনো অসুবিধা নেই। রুবেল হোসেন রিও জানতে চেয়েছেন, সন্তান জন্মের পরে কি আকিকা দেওয়া বাধ্যতামূলক?
বয়স্ক কারো আকিকা না দেওয়া থাকলে করণীয় কি? সন্তান জন্মের পর আকিকা দেওয়া সুন্নাহ। অনেক ওলামা ইকরাম ওয়াজিব বলেছেন। এটা ৭ম দিনে, ১৪তম দিনে বা ২১তম দিনে দিতে হয়। যদি কারোর শিশুকালে আকিকা দেওয়া না হয় তাহলে বয়স্ক হওয়ার পর আকিকা দেওয়া যেতে পারে। বেশিরভাগ সালাফগণ এটিকে জায়েজ বলেছেন। এমডি আলামিন জানতেছেন, ইচ্ছাকৃতভাবে নিয়মিত নামাজে জামাতে নামাজ আদায় না করার জন্য ইসলামী শরীয়তে কি কি শাস্তির বিধান রয়েছে? ইচ্ছাকৃতভাবে নিয়মিত জামাতে নামাজ আদায় না করার কারণে ইসলামী শরীয়তে আপনার এক তো হলো যে অনেক ওলামার মতে তার ইমান থেকেই সে খারিজ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনার রজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন ব্যক্তির মাঝে শিরক এবং কুফরির মধ্যে পার্থক্যই হলো সালাত ত্যাগ। অতএব যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে কোন হাদিসে ফাকাত কাফারা, সে কাফের হয়ে গেল বা কুফরি করলো। এই জন্য অনেক ওলামা ইকরাম বলেছেন ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলে সে ইমান থেকে খারিজ হয়ে যায়। যদিও বিশুদ্ধ মত আমার কাছে যেটি মনে হয় তা হলো ইচ্ছাকৃত যদি কেউ সালাত ত্যাগ করেন তিনি কাফের হন না, কিন্তু কুফরি করেন, এবং এটা একজন অস্বীকৃতির মতো অত্যন্ত ভয়াবহ জঘন্য অপরাধ। কতটা জঘন্য? কুফরি করার পর, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করবার পর পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো সালাত ত্যাগ করা। বিধায় এর শাস্তি অত্যন্ত জঘন্য। আল্লাহ বলেছেন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কি জিনিস নিয়ে আসলে, কোন কারণে তোমরা জাহান্নামে আসলে? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই জন্য জাহান্নামে আসছি। এই জন্য এটা এমন একটা অপরাধ যেটি জাহান্নামে যাওয়ার মৌলিক এবং প্রধান কারণগুলোর মধ্যে থেকে একটি। একটু ভয় হয়, অহেতুক ভয়ের উপর ভিত্তি করে আপনি রোজা না রাখা উচিত হবে না বা জায়েজ হবে না। আজমিন নাহার জানতে চেয়েছেন, গর্ভাবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? বোন আজমিন নাহার, যদি এরকম পরিস্থিতি হয় যে গর্ভাবস্থায় কোনো বোন তিনি এমন একটা পরিস্থিতি আছেন যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়লে রুকু সিজদা করা বা উঠা বসা করতে গেলে তিনি পড়ে যাওয়ার আশঙ্কা আছে। অনেক মা বোন গর্ভাবস্থায় এরকম দুর্বল হয়ে যান। এরকম লেভেলে চলে গেলে তিনি অবশ্যই রুকু সিজদায় যাওয়ার জায়গায় চেয়ারে বসে রুকু সিজদা করতে পারবেন। দাঁড়ানোর ক্ষমতা থাকলে দাঁড়ানো থেকে বসাটা স্বাভাবিকভাবে, চেয়ারে বসাটা স্বাভাবিক থাকলে তিনি দাঁড়িয়ে নামাজ শুরু করবেন। রুকুর সময় চেয়ারে বসে তারপরে ইশারা রুকু সিজদা করবে, এটি তার জন্য জায়েজ হবে। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, সামান্য একটু অসুবিধা হয়, সামান্য একটু কষ্ট হয়, তো সেই অজুহাতে তার জন্য এভাবে নামাজ পড়া সঠিক হবে না। প্রয়োজনে জোহর ফরজটা শুধু তিনি কষ্টে স্বাভাবিকভাবে পড়ে, বাকিটা তিনি চেয়ারে বসে বা যেভাবে খুশি সেভাবে পড়বেন, কোনো অসুবিধা নেই। ইমরান মাহমুদ জানতে চেয়েছেন, তাহাজ্জুদ পড়ার সঠিক নিয়ম কোনটা? ব্যস্ততা শেষে রাত 12টায় শোয়ার আগে পড়লে হবে কিনা? হবে, তবে মানে রাতের শেষ প্রহরে ভোর রাতে পড়াটা হলো বেশি উত্তম। কিন্তু রাতের মাঝে বা এশার পরেই আপনি 2 রাকাত করে যতটুকু তৌফিকে করলে আপনি রাতের নামাজ বা তাহাজ্জুদের নামাজের নিয়তে আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সাকিবুল হাসান জানতে চেয়েছেন, মেয়েরা মাথায় কাপড় ছাড়া অজু করলে কি অজু হবে? মাথায় যদি কাপড় ছাড়া অজু করেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনার অজু হয়ে যাবে। অজুর জন্য মাথায় কাপড় কোনো জরুরি না। ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন, একটি মেয়ের গর্ভের সন্তানের 3 মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুনাহগার হবে? গর্ভের বাচ্চা নষ্ট করা সর্বাবস্থায় অপরাধের কথা, কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজোরের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজোরটি শরীয়গ্রাহ্য, যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে, এরকম কোনো ওজোরের ভিত্তিতে যদি এটা করে, তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজোরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে। আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্য ঠুনকো অজুহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না, এর ফলশ্রুতিতে মানুষ গুনাহগার।